নেবে বলেন? আমার একমাত্র মেয়ে। ছোট ছোট বাচ্চাগুলোকে জোরে যারা রাখতেছে, থাকতে না চাইলে ওদেরকে বলে স্যালারি দেওয়া হবে না। ঈদে বাড়ি কিভাবে যাবো? আমরা ঘর ভাড়া দিতে পারছি না, খেতে পারছি না। যাইতে খালি একটা টিকিটই কাটা লাগে 2000 টাকা। স্যালারি দেয় না, যাইতেও পারি না। 3 মাস ধরে বেতন নেই, অনেকের বাসা ভাড়া বাকি, নেই সেহরি ইফতারের টাকাও, বাধ্যতামূলক ওভারটাইম, অসুস্থ হলেও মেলেনি চিকিৎসা। এভাবেই মানবেতর জীবনযাপন করছেন পোশাক শ্রমিকেরা। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ, কিন্তু চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানাধীন অলঙ্কার মোড়ে অবস্থিত জাই ফ্যাশন নামের এই গার্মেন্টস কারখানার প্রায় 1.5 শতাধিক শ্রমিকের কাছে এবারের ঈদ পরিণত হয়েছে বিষাদে। দীর্ঘদিন ধরে বেতন না পাওয়ায় ঈদের সময়েও পরিবার পরিজনের সঙ্গে আনন্দ ভাগাভাগি করার সুযোগ পাচ্ছেন না তারা। এখন তাদের দিন কাটছে কেবল বেঁচে থাকার লড়াইয়ে। মাথা ঘুরে পড়ে যাইতেছে। আজকে 3 দিন ধরে নাইট করে না খাই এখানে পড়ে আছে। স্যালারির অপেক্ষায় স্যালারি দিচ্ছে না, শুধু আশা ভরসা দিচ্ছে, কোনো টাকা পয়সা দিচ্ছে না। এই ছোট বাচ্চাকে ওরা জানে না নাইট করাইতে, ভয় দেখা দেখা সারাক্ষণ নাইট করাইছে। বলতে তোমরা যদি অফিসে না আসো, নাইট না করো, তোমাদেরকে ঈদের স্যালারি দেওয়া হবে না। আমাদের নাইট হয়েছে, প্রচুর পরিমাণে ফিনিশিং এ নাইট হচ্ছে। ছোট ছোট বাচ্চাগুলোকে জোরে যারা রাখতেছে, থাকতে না চাইলে ওদেরকে বলে স্যালারি দেওয়া হবে না। এরকম বলে বলে সবাইকে নাইট করাচ্ছে। কালকে 4টা 5টা গেছিল মেডিকেলে, ওই আলামিন মেডিকেলে ছিল। আবার আজকেও 5-6 জন, আজকে 6 জন। শ্রমিকদের অভিযোগ প্রায় 3 মাস ধরে বেতন পাচ্ছেন না তারা। কারো 2 মাস, আবার কারো 3 মাসের বেতন বকেয়া রয়েছে। ফলে মানবেতর জীবনযাপন করতে বাধ্য হচ্ছেন তারা। ঈদে বাড়ি যাওয়া তো দূরের কথা, অনেকে গড়ভাড়া পরিশোধ করতে না পেরে বাসা থেকে উচ্ছেদের সংখ্যায় দিন কাটাচ্ছেন। চলতে সমস্যা হচ্ছে না, আমাদের বাসা থেকে বাড়িওয়ালারা আমাদের বাসা থেকে বের করে দিচ্ছে। আমাদের বাচ্চা কাচ্চা মালপত্র যা আছে সব ওইখানে, তারা রাস্তায় দাঁড়ায় রয়েছে, আমাদের জন্য অপেক্ষা করতেছে। ঈদে বাড়ি কিভাবে যাবো? আমরা ঘর ভাড়া দিতে পারছি না, খেতে পারছি না। এখন পর্যন্ত যেতে টাকা পাইনি, গাড়ি ভাড়া দিব কোথা থেকে? হচ্ছে না, আমরা না খেয়ে আছি মা বাচ্চারা। এখন আমরা বাসা তালা মারি রাখছি, জমিদার আমাদেরকে ভাড়া না দিয়ে ঢুকতে দিচ্ছে না। এখন বাড়ি যাওয়ার বেতনটা দিবে কিনা আমরা জানি না। আমাদের বাড়ি তো বাপ মা আছে, শ্বশুর শাশুড়ি আছে, সবাই আছে, অপেক্ষা করতেছে। বকেয়া বেতন পরিশোধের দাবিতে শ্রমিকরা অবরোধ কর্মসূচিও পালন করেছেন, তবে তাতেও কোনো সুফল মেলেনি। শ্রমিকদের অভিযোগ, শুধু বেতন বকেয়া রাখাই নয়, দিনের পর দিন তাদের দিয়ে জোরপূর্বক ওভারটাইম করানো হয়েছে। অনেক সময় অভুক্ত অবস্থায় নাইট ডিউটি করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন শ্রমিকরা, কিন্তু কারখানা কর্তৃপক্ষের পক্ষ থেকে মেলেনি কোনো চিকিৎসা সহায়তা বা ন্যূনতম সহানুভূতিও। এখন আমরা কেনাকাটা করতে পারি না, বাড়ি ঘরে যেতে পারি না, ফলেন্সনের আমরা কিছু লইতে না। আজকে 3 দিন আমরা অনাহারে এনে বয়ে রয়েছি। কিভাবে? আমরা তো এর বর্ষে রয়েছি, আমরা বেতন স্যালারি পাবো, তারপর আমরা যাব। আমাকে বাড়ি কত যাইতে খালি একটা টিকিটই কাটা লাগে 2000 টাকা। স্যালারি দেয় না, যাইতেও পারি না। বিগত 3 দিন যাবত নাইট করতেছে, ওদেরকে কোনো খাবার দাবার দেওয়া হয় না। ওদের পকেটে যায় 2-4 টাকা করে থাকে, তা দিয়ে একটু হালকা পাতলা ইফতারি কিনে খেয়ে থাকে, আবার নাইট করে। এই মুহূর্তে হাফ বেতন নিয়ে কি করবো? কি বাড়িতে যাব না, এখানে বাসা ভাড়া দিব, না ছেলে মেয়েদের জন্য কিছু কিনবো? তখন এটাতে আমরা রাজি হই নাই। সরেজমিনে দেখা গেছে পাহাড়তলী থানাধীন অলঙ্কার মোড়ে অবস্থিত জাই ফ্যাশন কারখানাটির কোথাও কোনো সাইনবোর্ড পর্যন্ত নেই, এমনকি কারখানার ভেতরে নেই কোনো অগ্নি নির্বাপক ব্যবস্থাও। ফলে প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতে হচ্ছে শ্রমিকদের। অভিযোগ রয়েছে, বছরের পর বছর ধরে শ্রমিকদের সঙ্গে এমন প্রতারণা করে আসছে কারখানাটি। বলে 2 মাসে বেতন যায় না কোম্পানি, নাইটও করাইতেছে, দিনের দিনও করাইতেছে। আমার বলছে হাফ বেতন দিবে, অর্ধেক 1 মাসের অর্ধেক দিবে, আর 1.5 মাসের বেতন রেখে দিবে। কারণ কোনো শ্রমিক মানবে? বোনাসও দেয় নাই বলে। তো ফেব্রুয়ারি মাসের বেতন পাবো, ফেব্রুয়ারি মাসের বেতন, আর এই মাসে 18 দিনের বেতন। বোনাস তো এইসব গার্মেন্টসে তো বোনাস দেয় না, এইসব গার্মেন্টসে বোনাস দেয় না। তো আমার বোনও 3 মাসের বেতন পাবে না। আজকে এখানে আসছিল, রাস্তার মধ্যে বসে আছিল অনেকক্ষণ। গতকাল থেকেই তো এই ঝামেলা দিচ্ছে না। তখন মনে করো মানুষ পাবলিক আছে না, পাবলিকে তখন মনে করেন টাকা না পেলে আন্দোলন করবে, সামনে ঈদ না। আমরা চাই যে আমাদের ওনারা মেশিন বিক্রি করুক, বা বাইরের কাছ থেকে 3.5 লাখ টাকা পাবে। কোথেকে কি আনবে না আনবে জানি না, আমাদের পুরো 1.5 মাসের স্যালারিটা আমরা আমাদের বুঝাই দিক, আমরা এখান থেকে স্যালারি বুঝে দিলে আমরা এখান থেকে চলে যাব। নিজেদের অধিকার আদায়ে ধারে ধারে ঘুরেও কোনো সুরাহা পাচ্ছেন না এই বঞ্চিত শ্রমিকরা। ঈদের চাঁদ উঠবে ঠিকই, কিন্তু ন্যায্য পারিশ্রমিক না পেলে জাই ফ্যাশনের এইসব শ্রমিকদের গড়ে সেই চাঁদ হয়তো কোনো আনন্দ বয়ে আনবে না। শেখ মোহাম্মদ ফয়সাল, সিটিজি পোস্ট, চট্টগ্রাম।